এখন আমাদের কাছে এই যে আছে এসপি শাইন। তো বন্ধুরা, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাচ্ছি। এই যে আমাদের বাইকটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে একটা বাজে আওয়াজ দিচ্ছে, দেখা এখানে ঠিক এই জায়গার থেকে টিক 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 করে একটা আওয়াজ দিচ্ছে। তোমরা একটু ফলো করে দেখো এই আওয়াজটা কেন দেয় আর কিভাবে সেটা আমরা ঠিক করব, টোটালটাই দেখাবো। তো চলো আমরা আগে গাড়িটা পুরো খুলে ফেলি। ওর যে মাথায় একটা ভ্যালভের রকার থাকে, রকারটা আমরা অ্যাডজাস্ট করব, পুরো সেটিং করে সেটা আবার নতুন করে ফিট করব। তো দেখা কীভাবে খুলে। চাবিটা আমরা বন্ধ করে দিলাম, দেওয়ার পরে তো এখন টিঙ্কি আমরা লাগাবো। তো টিঙ্কি খোলার জন্য আমরা একটা নিয়ে আসি, দেখো তোমরা এই যে আমাদের টিঙ্কি আছে, তো ওটা খোলা যেমন তারপরে যে রকার আছে দেখো এই সাইডে থেকে পাইপটা খুলে ফেললো, পেট্রোল ট্যাপের পাইপ। ওটা না খুললে আমাদের ট্যাঙ্কিটা বাইরে বের করা যাবে না। এর নিচে একটা পাইপ এই সকেট খুলে এই যে মেইন কাজ এইটা আমাদের খুলে করতে হবে। এই যে ইঞ্জিনের মাথা, এখানে আমাদের এই হেডের মাথা খোলার জন্য অবশ্যই আমাদের এই যে 8 নম্বরের নাট বোল্টগুলো আছে আর 10 নম্বরের নাট বোল্টগুলো আছে, সেগুলো আমরা খুলে ফেলবো। দেখতেই পাচ্ছ ওর সাথে একটা রাবার আছে। এখানে যে একটা মাথাটা আছে ওটা খুলবো। নাটগুলো তো পুরো সব খোলা কমপ্লিট হয়ে গেছে, প্লাগটা আমরা খুলে নিলাম। নম্বর হচ্ছে তো খুব সাবধানের সাথে খুলতে হবে বন্ধুরা। এটা প্যাকিং আছে নিচে একটা, প্যাকিংটা যেন নষ্ট না হয়ে যায়। আমরা এটা খুলে ফেলেছি। তো এই ঢাকনাটা আমরা খুব সাবধানে এক সাইডে রেখে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এখানে মেন যেটা কাজ, একটুখানি এখানে দেখো, এখানে আমাদের এই টাইমিংটা পুরো সেট করতে হবে। তার জন্য আমাদের এখানে এই যে দুটো ক্যাপ দিয়েছে, এই ক্যাপ দুটো আমরা খুলে এই টাইমিংটা পুরো অ্যাডজাস্ট করব। তো তোমরা সহকারে দেখতে পাবো। আমরা এই যে এলাঙ্কি বক্স চলে এসেছি, এর ভিতর থেকে আমরা এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে 8 mm এর একটা এলাঙ্কি আছে, এটা পাচ্ছে না 10 mm, যাই হোক এটা 10 mm লাগবে এখানে এলাঙ্কিটা। এটা আমরা খুলে নেব, যে তোমাদের টাইমিংটা সেট করতে হবে 6 নম্বর। তারপর এখানে এই দেখতে পাচ্ছ 6 নম্বরের একটা এলাঙ্কি নিয়েছি। তো এটাও খুলে ফেলবো। নিয়ে আসছি 19 নম্বরের গুটি, এই গুটিটা দিয়ে আমরা এটা পুরো টাইমিংটা সেট করব। উপরে খেয়াল করো, মোবাইলটা কই আমাদের এখানে টাইমিংটা আমরা ঠিক করে ফেলেছি। এদিকে দেখাও, এখানে দেখো এই যে দাগ দুটো আছে, এই দাগ দুটো লেবেল করে একদম পুরো এখানে দেখাও একটুখানি। এখানে একটা টির একটা সিম্বল আছে, ভেতরে দেখা যাচ্ছে টিটা, ওই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ ওই যে টি, ওটার সাথে আমরা এই যে ওপরে দাগ আছে এটা মিলাতে হবে। এখানে টিটাও থাকবে, এখানে এই দুটো দাগ সমান থাকতে হবে। আর আওয়াজটা অ্যাকচুয়ালি দিচ্ছিলো, দেখো একটু ফলো করে দেখো, এই দেখো এই যে আওয়াজটা আমাদের এখানে দেখতে পাচ্ছ রকারের মাথা টিক 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 করে একটা আওয়াজ দিচ্ছে। এই সাইডে দেখো, এই সাইডেরটা পুরো ঠিক আছে, কিন্তু আমরা যদি এই সাইডে একটু ফলো করি, এই দেখো
এই আওয়াজটা আমাদের আসছিল। তো এটা আমরা সেট করব। তো আমরা সেট করছি, তোমরা দেখো কীভাবে সেটটা করতে হয়। আমরা এখানে 10-11 একটা রিং রেস নিয়েছি। এই রিং রেসটা নিয়ে প্রথমে আমরা এটা ঢেলা দেব। খুব সহজেই আমরা এটা সেট করে ফেলবো। ঢেলাটা দেওয়ার পরে এই যে একটা এই যে আছে, এটা আমরা টাইট দেব। দেওয়ার পরে আর একটু দিতে হবে এখনো। তো দেখো এখানে আওয়াজটা আর এখন আর নেই, সব কিছু ঠিক আছে, একদম ওকে। তো আমরা এটা এখন সেট করে ফেলবো। ভেতরে লাগানো লাগাইতে ভেতরে লাগাবো না, বাইরে লাগাই, শুধু ভেতরে লাগাই না। ঠিক আছে, লাগা। তো আমাদের এখন এই যে ঢাকনাটা পুরো হেডের যে মাথা ওটা লাগানো হচ্ছে। রাবারটা সাবধানে এবারে বাজছে বলো নাটের মাথায়। তো বন্ধুরা দেখো এখানে আমাদের পুরো যে রকারের সিস্টেমটা ছিল সব সেট করা হয়ে গেছে। এখন আমরা চাবিটা অন করে স্টার্ট দিয়ে তোমাদেরকে আওয়াজটা দেখাচ্ছি। দেখো এখন আওয়াজটা কত সুন্দর হয়ে গেছে, আর কোনো বাজে আওয়াজ নেই, একদম ওকে। তো এটাই দেখানো ছিল যে রকারটা কীভাবে সেট করতে হয়। একটা সামান্য কারণের জন্য আমরা মনে করি যে না ইঞ্জিনটা আমাদের মনে হয় খারাপ হয়ে গেছে, অনেকে অনেক ডিসিশান দেয়, আদৌ কিছু না, সামান্য একটা কারণ। তো যাই হোক, ভিডিও আর বেশি লম্বা করবো না, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই।